হ্যালো বন্ধুরা, তো আজ আবার রবিবার। আজ নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তবে আপনারাই বলবেন যে এটা কি তৈরি করেছি আমি। হ্যাঁ, দেখতে অনেকটা বড়ার মতো লাগলেও এগুলো কিন্তু বড়া নয়। এগুলো আমি মালপোয়া বানাতে গেছিলাম, কিন্তু সাইজগুলো হয়ে গেছে বড়ার মতো। তাই কিছু করার নেই, একটু কেসর দিয়ে একটু ভালো করে সাজিয়ে ছবিটা দিলাম। প্রথমে সুজিটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন, আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর ঠিক এমনটাই হয়ে যায়। আর তারপরেই দিলাম চিনি। চিনিটাকে ভালো করে এবারে মেখে নেব। চিনিটা গলতে গলতে একটু নুন দিয়ে দেব। আর নুন দিয়ে মাখার পরেই ঠিক হাতটা আমার স্পিনারের মতো চলতে থাকে। তারপরে একটুখানি ডিমার্টের ময়দা দিয়ে দেবো। হ্যাঁ, ডিমার্টের ময়দাটা বললাম, আমি কোনো প্রমোশন করছি না, কিন্তু আমি এটাই ব্যবহার করি। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে একটু বেশ ভালো গন্ধ আসার জন্য পানমৌরি দিয়ে দিলাম। স্বাদটাও কিন্তু বেশ ভালোই লাগে। তারপরে কর্তাবাবু গ্যাসটা জ্বালিয়ে দিল, আর আমি এদিকে কড়ায় কলকল করে তেল ঢালতে লাগলাম। আর তারপরে ভালো করে আবার ব্যাটারটা ঠিক এই কনসিস্টেন্সিতে রেখে আমি কড়াই ছেড়ে দেব। এই দেখুন, এইভাবে ঠিক হাতায় করে ছেড়ে দিলাম। তারপরে বুড়বুট 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 করে এটা ফুটতে শুরু করলো। আর ফুটতে শুরু করার পরই একটু একটু লাল লাল হয়ে গেল, কারণ আমার কড়াটা একটু বেশি গরম হয়ে গেছিলো। এটা বেশি গরম হওয়ার কারণে এটা সাদা হওয়ার জায়গায় একটু ব্রাউনিশ কালার চলে এলো মালপোয়ার জায়গায়। তাই কোনো ব্যাপার না, খেতে বেশ সুস্বাদুই হয়েছে। আপনারাও যদি ট্রাই করতে চান বাড়িতে ট্রাই করুন। হ্যাঁ, কিন্তু আমি এইভাবেই ট্রাই করে। তাহলে বন্ধুরা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন। বাই।